একদম সম্ভব। আরে বাবা বিয়ে করে নাই বাবু মানে সারা জীবন শুধু গুড পয়সা নিয়ে এনজয় করার চেষ্টা করছো প্লিজ। এসো এসো আজ আমি তোমাকে এনজয় শেখাবো আর তার সঙ্গে শেখাবো প্রেমের প্রথম হাত। তুমি কি করছো? ছাড়ো দিদি, ছাড়ো। তুমি আমাকে বিয়ে না করলেও আমার কিছু হবে না, শুধু তুমি আমাকে এত পরিস্থিতি দাও, সেই স্মৃতি অমূল্য স্মৃতি নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দেবো আর বলবো এত নোংরা তুমি, আর এত জঘন্য তোমার জীবন। যে নারী বিয়ের আগে নিজেকে পর পুরুষের কাছে বিলিয়ে দিতে চায় তাকে আমি মনে প্রাণে ঘেন্না করি, ঘেন্না। যাবো খালি হাতে চলে যাওয়ার জন্য কিন্তু আমি এখানে আসিনি। যতখানি মান সম্মান তুমি আমার কাছ থেকে নিয়েছ তার অনেক বেশি মান সম্মান আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। কি করছো? কি করছো তুমি? কি করছো? নাটক। যে নাটক করে তোটি নাটক থেকে আজ আমি খন নাটক দেব। বাবা তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, তুমি যা দেখলে সব মিথ্যে। আমি নিজের চোখে যা দেখলাম তা কতখানি সত্য আমি তিন্নির মুখ থেকে আমি শুনতে চাই। আমি রাস্তায় যাচ্ছিলাম আর রোজিত আমাকে ভেতরে রেখেছে। আমি রোজিতাকে বিশ্বাস করে ভেতরে চলে এসেছি। তারপর রোজিত আমাকে পোস্ট অফিসে ডাকলো। ওই পোস্ট অফিসে রাজবাড়ি করে জোর করে আমাকে আমার ছেলে দাঁড়ি করালো। এখনো আমার কিন্তু সব কথা শোনা হয়নি। তারপর কি হলো? রোজিতার পোস্ট অফিসে রাজি হয়নি বলে আমাকে জোর করে জড়িয়ে ধরে। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো বাবা, ও যা বলছে সব মিথ্যে। ওই অসভ্য নোংরা মেয়েটা জোর করে আমাকে জানো জানো কি করছে? নারী যে মায়ের জাতি, নারী মাত্রই যে ভোগের সামগ্রী নয়, এই নির্মম সত্যটা তুই কেমন করে ভুলে গেলি রে জানো?
তোর উচ্চ শিক্ষার নমুনা, যে শিক্ষার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন টাকা রোজগার করেছি এবং সেই টাকা রোজগার করে আমি তোর পেছনে ফেলেছি। আমার গোলামরা, এই মেয়েটা যখন এই সমাজের মানুষের কাছে চিৎকার করে অভিযোগ করে বলবে এই সত্যের গ্রামের সঙ্গীত যাবে, তাকে শিলুমহাল বলছে, জোর করে বাড়ির মধ্যে রেখে নিয়ে গিয়ে তাকে শিলুমহাল বলবে, তখন এই মানুষের কাছে আমি মুখ দেখাবো কেমন করে যারা সরে যাও, সৈনিক সরে যাও। আজ আমি এই হতভাগাকে মেরে ফেলবো। আমার ওকে কি করেছে? তুমি ওই হতভাগাকে জিজ্ঞাসা করো সহিনী। বল, বল না ওরা কি? বল, দিদি আমার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেন? তোর বাবাই হয়তো এইভাবে মারধর করছিল কেন? বল বাবা। ওই বলার ভাষা আজ আমার হারিয়ে গেছে মা। ওই মিথ্যের ভুলে গেছে আমার নিষ্কলঙ্ক জীবন আকাশটাকে সম্পূর্ণ ঢেকে ফেলেছে। তাই তো আজ আমি পরিস্থিতির শিকার হয়ে অপরাধ না করেও ওই মেয়েটার শিরোটাহানির দায়ে আজ আমি অপরাধী। আজ আমি অপরাধী মা, আজ আমি অপরাধী। আমার ওকে আমি ছোট্টবেলা থেকে চিনি। আমার ওকে কখনো এটা করতে পারে না, কখনো না। আমিও যদি নিজের চোখে না দেখতাম তাহলে আমি ওই রফির প্রতি অন্য বিশ্বাস ভর করে আমি তোমার মতো একই কথা বলতাম সহিনী। তাছাড়া কোনো মেয়ে তো নিজের নামে বদনাম ছড়াতে পারে না সহিনী। পারে গো পারে। যেসব মেয়েদের লজ্জা শরম বলে কিছুই থাকে না, সুচিতা সৌজন্যবোধ থাকে না, তারাই পুরুষে মনে জায়গা করে নেওয়ার জন্য সমস্ত কিছু করতে পারে। মানে হচ্ছে এই মেয়েটা স্বভাব যেহেতু সমাজের অনেক কথাই শুনেছে। বিয়ে দেওয়ার জন্য তোমরা দিকে চাপ দাও। মিথ্যে ডাহা মিথ্যে কথা। আমার মেয়েকে বিয়ে করার জন্য আমার মেয়েকে দিলে ঘুরঘুর তুমি আমার কথা শোনো। একদম চোখ দুটো দিয়ে ছাত্র তোলার আমি হলাম দুটো দিয়ে ছাত্র তোলার মার বরাবরের হিসেবটা আমি খুব ভালো করেই বুঝি। ঠিক আছে, একটু ধৈর্য ধরে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। এই রতি তোমার ছেলের মতো এই সবে মাত্র চাকরিতে জয়েন করেছে। এই সময় যদি কোনো পুলিশের ঝামেলা চলে পড়ে তাহলে হয়তো চাকরিটা হতে চলে যাবে। তাহলে এমন একটা কিছু করো যাতে তোমার ছেলের সম্মানও বজায় থাকে আর আমার মেয়ের সম্মানটাও বজায় থাকে। ঠিক আছে, মানে বলছিলাম তোমার ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েটা অসম্ভব। ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। হ্যাঁ, তাই যাবো। তোমার মতো একটা আগুনের গোলাকে বিয়ে করার চাইতে না আমার ওই জেলের ছেলে বসে দু চোখের জল ফেলা আমার কাছে অনেক বেশি সুখের, অনেক সুখের। চুপ কর, ওরা তুই চুপ কর হতভাগা। দোহাই কাজে আমায় একটু তুমি বোঝার চেষ্টা করো। আমি হলাম সাত্বিক ব্রাহ্মণ। এই সমাজে এই গ্রামে আমার একটা মান সম্মান জড়িয়ে আছে। তোমার ওই মেয়ের সঙ্গে আমার ছেলের এই অসমগ্র বিবাহ সম্মতি দিলে এই সমাজের মানুষ আমাকে যে সমাজযুক্ত করবে বলে একদম ছোট দিয়ে চাপে বলার চেষ্টা করবেন না। ঠিক আছে, আমি তোমাকে হাত জোড় করে বলছি ভাই, আমাদের এই সমাজের কথা চিন্তা করে আমাদের ক্ষমা করো। এই অসম্পূর্ণ বিয়ে আমাদের সমাজ কিছুতেই মেনে নেবে না। তুমি তুচি করে তোমাদের সমাজে এমন ব্রাহ্মণের ছেলে হয়ে ওই মেয়েকে নিয়ে ঘুরতে করলে কোনো দোষ নেই, আর বিয়ে করলে যত দোষ। শুধুমাত্র তুমি পঞ্চায়েত
ওদের যেতে দাও মা, ওদের যেতে দাও। দেখবে দেখবে একদিন ওই মিথ্যের কালো মেঘ সরিয়ে সত্যের সূর্য উঠবে। ওরে নদী, সত্যের সূর্যটা অনেক দূরে রে বাবা। মা ওগো, তুমি তো আমার কথা শোনো। তুমি সমাজ সংসারে তোকে শোনে, এই অসম্পূর্ণ বিয়ে তুমি মেনে নাও গো। না মা না। এখন আমি তাহলে কি করবো? ওই বিয়ের আয়োজন করবো না থানায় যাবো? বিয়ের আয়োজনে আপনি করুন। না না মা না, তাছে তাছে তোমরা বরং আমাকে কলা দিতে মেরে ফেলো। হ্যাঁ কলা দিতে মেরে ফেলো, কিন্তু কিন্তু এই কাল লেগে রেখে আমাকে বিয়ে করতে বলো না মা, বিয়ে করতে বলো না, বিয়ে করতে বলো না। চুপ কর, হলো ভাগা তুই চুপ কর বাবা। এটা তোর বিয়ে নয় রে রতি, এটা তোর বিয়ে নয়, এটা তোর চরিত্রের বলি, এটা তোর ইচ্ছের বলি। বাবা আমার মান সম্মান আদর্শের বলি। বাবা ভুল তুই কেন করলি না বাবা, কেন বাবা? তুমি একটু শান্ত হও। তাহলে বিয়েটা না, আজই হবে। তবে তবে কোনো লগ্ন নয়, কোনো অনুধ্বনি নয়, কোনো সংধ্বনি নয়। ওই নির্জন শ্মশানে যেমন একটু একটু করে মরা পড়ে, তেমনি তেমনি তোমার ইচ্ছার আগুনের বিরুদ্ধে নীরবে একটু একটু করে পড়বে আমার লথের সুশব্দ আকাঙ্ক্ষা। হৃদয়